This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এমনিতে পুরসভায় বসে মেয়রের দরবার তিনি করেন, কিন্তু পুজোর আগে রাস্তার হাল দেখতে বেরিয়ে একেবারে মানুষের দরবারে প্রশ্নের মুখে কলকাতার মেয়র। গতবার পুজোর সময়ও গড়িয়াহাটের ফ্লাইওভারের অবস্থা যা ছিল, এবারও ঠিক তাই। পুজোর আগে রাস্তা সারানো হয়, তারপর আবার যে কে সেই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের থেকেও কলকাতার রাস্তার হাল খারাপ। জেলাতেও তো পশ্চিমবঙ্গ সরকারি রাস্তা বানায়, তাহলে কেন সেখানকার থেকেও রাস্তা খারাপ কলকাতায়? নাগরিকের প্রশ্ন মেয়রকে। আপনারা শুনলেন, নাগরিক প্রশ্ন করছেন যে বাঁকুড়াতে তো যাই, ঝাড়গ্রামে তো যাই, সেখানে তো এই পশ্চিমবঙ্গ সরকারি রাস্তা বানায়, সেখানকার রাস্তা কলকাতার থেকে ভালো কি করে হয়? তার উত্তরে মেয়র নিজেই বলছেন ওখানে কিন্তু ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। নাগরিক মহিলা আরও একবার মনে করাচ্ছেন, হ্যাঁ এসব নেই, কিন্তু তার মাঝেও রাস্তাটা কলকাতার থেকে ভালো আছে। আর ঠিক তখনই প্রশ্নের মুখে কার্যত বেফাস পুরমন্ত্রী বলেই ফেললেন এসব নিয়েই থাকতে হবে। দেখছেন তো কিরকম আনপ্ল্যান্ড একটা শহর। কার দিকে আঙুল তুললেন ববি? কলকাতা হোক বা জেলা, রাস্তা কিন্তু সব জায়গাতেই বেহাল। পথশ্রী রাজ্য, কিন্তু হতশ্রী চেহারা জায়গায় জায়গায়। আচ্ছা বলুন তো, আজকের দিনেও কেন ডুলিতে করে বা খাটিয়াতে করে একজন রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে? কেন বিডিও বলবেন লক্ষ্মীর ভান্ডারে টাকা ছেড়ে দিন, তাহলে রাস্তা হয়ে যাবে? এর দায় কিন্তু নেতাদেরকেই নিতে হবে। তা না হলে ডেবরার আশারি গ্রামের পঞ্চায়েত সদস্যের মতন মুখ লুকোনোর জায়গা থাকবে না, বলছে ওয়াকিবহল মহল। আমাদের পুজো হচ্ছে, এই যে আমাদের প্যান্ডেলের যে মালপত্র আমরা কাঁধে করে হচ্ছে যে ঝাড়াই রাস্তা থেকে আমাদের হচ্ছে যত সব স্বেচ্ছাসেবক আছে বা পুজো কমিটির মধ্যে যারা আছে সবাই আমরা কাঁধে করে ওইখানে পর্যন্ত বয়ে নিয়ে গেছি। এই 10 বছর মানে এরকম করে আমাদের মানে আজ করব, কাল করব, এই করব, সেই করব বলে দিয়ে ব্যাস। ওটার কাজ খুব শীঘ্রই শুরু হবে। ইদানিং ওয়েদার খারাপ ছিল বেশ কিছুদিন ধরে, সেই জন্য কাজ শুরু করা যায়নি। আমরা 2-1 দিনের মধ্যে কাজ শুরু করছি। পুজোর আগে হচ্ছে অবশ্যই। নদীর স্রোতে ধুয়ে মুছে গেছে বাঁধ, হুহু করে ঢুকছে জল। বাঁধ ভাঙা প্লাবন প্রাণ কাড়ল 31 সহ 3 জনের। গঙ্গার জলে বানভাসী মালদহের ভূতনি। পশ্চিম রতনপুরের বালির বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। একদিকে গঙ্গা, অন্যদিকে ফুলহার। দুই নদীর সারাশি চাপে বিধ্বস্ত ভূতনির লক্ষ লক্ষ মানুষ। ভূতনি সংকটটোলা এলাকাতে রয়েছি এবং এখানে বাঁধ ভেঙে যাওয়ার পর প্রথমবার যে বাঁধটা ভাঙে, সে বাঁধটা ভাঙার পরে এবারে পুরোটাই জলমগ্ন। 50টা থেকে 60টা বাড়ি আছে পরপর, সেখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি জলের তলায় এবং তারা ছাদে আশ্রয় নিয়েছে। কারো ঘরে হাঁটু জল, তো কারো ঘরে কোমর সমান জল। হিরানন্দপুরে ঘরে জমা জলে ডুবেই মৃত্যু হলো শিশুর। হঠাৎ করেই চৌকি থেকে নিচে পড়ে যায় ছোট্ট শিশু। পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যেতে যেতেই সব শেষ। জুলাবদি টোলাতে এক প্যারামেডিকেলের ছাত্রেরও জলে ডুবে মৃত্যু হয়েছে। মাহেন্দ্র টোলাতে প্রাণ গিয়েছে এক নাবালিকার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা জলবন্দী থাকার পরেও প্রশাসনের তরফে কোনো সাহায্য আসেনি। জলের জন্য কোনো ব্যবস্থা হয়েছে? না। নিচে নামতে পারছেন? না পারছি না, জল হেলাও, খাবার দিতে, ত্রাণ দিতে কেউ খাবার দেয় না, কিছুই দেয় না আমাদের। বারবার বাদ কাটছে, আমাদের কেউ কোনো সাহায্য করে না। বাচ্চা ঠাচ্চা নিয়ে, বয়স্ক মানুষ নিয়ে খুব কষ্ট আমাদের। বিজেপি বলছে ম্যানমেড বানেই ভূতনিতে হাহাকার। পরিকল্পনা করে টাকা লুট করার জন্য বালির বস্তার বাঁধ ভাঙানো হচ্ছে, মানে বারবার ইরোশনে ভাঙছে, সেটা পরিকল্পনা করেই করা হচ্ছে। গঙ্গার মতো নদীকে রাজ্য সরকারের পক্ষে মানে কি বলবো, আর পার্মানেন্ট সলিউশন করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার এগিয়ে আসুক। কি দুর্নীতি হয়নি, কি প্ল্যান মাফিক হয়েছে, কারো কোনো অভিযোগ আসলে আমাদের ডিপার্টমেন্টাল তদন্ত হবে, বা ডিএম এর কাছে অভিযোগ করুক, বিডিওর কাছে অভিযোগ করুক। সব একর চলে যাচ্ছে, জলেও কোটি কোটি টাকা চলে যাচ্ছে, এটা ঠিকই। সবই নাকি টাকার খেলা। টাকার জন্য নাকি বছর বছর বাঁধ করে আর বছর বছর বাঁধ ভাঙে, আর তাতেই প্লাবিত হয় ভূতনি। যেহেতু চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 3 জনকেই সরিয়ে দেওয়া হয়েছে। বালির বস্তা দিয়ে বা অন্যভাবে জল আটকানোর চেষ্টা করা হচ্ছিল, সেটাও কিন্তু করা হচ্ছে না। কিন্তু এই মৃত্যুর দায় কে নেবে? এই গরিব গুরব হতদরিদ্রদের দুর্দশা কবে কাটবে?
শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বাংলাদেশের কারখানার বিষ মিশছে চূর্ণির ঘূর্ণিতে। নদিয়া 4টি ব্লক চূর্ণি আর মাথাভাঙা দূষণে প্রভাবিত। নদীতে কমেছে মাছ, মৎস্যজীবীরা সংকটে। বাংলাদেশের সুগার মিলের জল আসার কারণে আমরা এখানে থাকতে পারি না। প্রচন্ড, আমাদের বাড়ির নদীর ধারেই প্রচন্ড গন্ধ হয়। আগে এই জলই খেতাম, ফিল্টার করে খাওয়া যেত, কিন্তু এখন এত পরিমাণে খাওয়া তো দূরের কথা, এখন জলে স্নান পর্যন্ত করা যায় না, হাতে পায়ে ঘা হয়ে যায়, হাজা হয়ে যায়। জল পুষে গেলে মাছ থাকে নাকি? এখন কিছুই নেই। আগে খুব চিংড়ি মাছ, নানান বিধি মাছ হতো, এখন কোনো মাছ নেই। নদী যতদূর গেছে ততদূরই মানুষের সমস্যা আছে এই পচা জল। আমরা চাইছি যেন বাংলাদেশের জলটা যেন বন্ধ হয়। জলের দূষণ মাত্রা বাড়ার কারণে অধিকাংশ সময় মানুষ যেমন নদীতে স্নান করতে পারেন না, তেমনি পানীয় জল হিসাবে এই নদীকে ব্যবহার করতে না পারায় সমস্যায় পড়ছেন মানুষ। কৃষ্ণগঞ্জ ব্লক সহ 4টে ব্লকে প্রায় 72 কিলোমিটার নদী অংশ দূষিত। এনজিটি কোর্টে মামলা করেছি। ভারত সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সেখানে ইটিপি মেশিন বসানোর উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু ইটিপি মেশিন বসানো হয়নি। নদীর জীববৈচিত্র্য একদম নষ্ট হয়ে যাচ্ছে, আর চূর্ণি সংস্কারের অভাবে পলি পরে পরে আজকে একটা মজা খালের মতো পরিণত হয়েছে। বাংলাদেশের বিষে বিষিয়ে যাচ্ছে চূর্ণি। মাসুল গুনছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। একসময় শুশুক দেখা যেত এই অঞ্চলে, তাও এখন বিরল। চূর্ণির দূষণ নিয়ে এলাকার বাসিন্দারা তো বটেই, অসহায়তার ছবি খোদ এলাকার বিধায়কের মুখে। দূষণ যদি রক্ষা না করে, মানে মুক্ত না করা যায়, তাহলে চূর্ণি নদী তো শেষ হবেই। তার পাশাপাশি বহু মানুষ এই সমস্ত দূষণ জলে আক্রান্ত হয়ে অনেক রোগের মধ্যে পড়ে যাচ্ছে। মানুষের দাবি যে সরকার উদ্যোগ গ্রহণ করুক বাংলাদেশের সুগার মিলের বর্জ্য পদার্থ বন্ধ করার। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মাধব কুণ্ডু, TV9 বাংলা। দেখলেন নদীতে দূষণ, পরিযায়ী হচ্ছেন স্বজন। ঠিকই শুনছেন, বিষয়টা কেমন দেখুন প্রতিবেদনে। হাতে কিভাবে হলো গুটি গুটিগুলো? ওই যে নদীতে স্নান করে, নদীতে পচা জল আছে, মিলের জল আছে, ওই পচা জলে স্নান করে। বাংলাদেশ থেকে প্রবাহিত মাথাভাঙা নদী নদিয়া সীমান্ত পেরিয়ে কৃষ্ণগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে। ওপার বাংলায় দর্শনা স্থল সীমান্তবর্তী। চিনিকলের দূষিত পদার্থ ফেলা হয় মাথাভাঙা স্রোতে। সেই বিষ ক্ষতি করে দিচ্ছে এই নদীর উপরে নির্ভরশীল ভারতীয়দের। বাংলাদেশ থেকে কেরু কোম্পানির যে সুগার মিল আছে, সেখান থেকে দূষণযুক্ত যে জলটা ওরা বের করে এই নদীর মাধ্যমে, তার ফলে এই নদীতে কোনো রকমভাবে মাছ তৈরি হয় না, চাষের জমিটাও অনুর্বর হয়ে পড়ে। মৎস্যজীবী যারা আছে তারাও এই এলাকায় মাছ ধরে সংসার চালাতো, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে মাছ তো নেই, একদম শেষ। সেই কারণে তারাও বিদেশে চলে যাচ্ছে। একদম নদীর পাড়ে স্কুল, ছোটো ছোটো কচিকাচারা আসে, তারাই দুর্গন্ধে ক্লাসে বসে ক্লাস করতে পারে না। যদি এটা সরকার উদ্যোগ নিয়ে বন্ধ করে, আমাদের জলটা যদি দূষণমুক্ত থাকে, তাহলে শান্তিও খুবই ভালো হয়। চূর্ণির মতো মাথাভাঙার দূষণ নিয়েও আন্দোলন চলছে, কিন্তু নেতারা এতই ব্যস্ত যে পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মাথা ঘামানোর মতো সময়ই তাদের নেই। এই অভিযোগ অনেকেরই। আমরা 3 মাস আগেও আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মন্ত্রীর সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়েছে। মন্ত্রী বলেছেন যে এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে জানানো হবে এবং ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কবে ব্যবস্থা নেওয়া হবে? যদি MBH কিচেন কিং কিচেনে থাকি, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH